সম্প্রতি চীনকে ছাপিয়ে জনসংখ্যার দিক থেকে সর্বশ্রেষ্ঠ বা সর্বপ্রথম স্থান অধিকার করেছে ভারত। ভারতে সব থেকে বেশি জনসংখ্যা রয়েছে, চীনকে ছাপিয়েও কিন্তু ভারত উপরে উঠে গেছে। তবে এবার ভারতের এই জনসংখ্যা সংক্রান্ত একটি রিপোর্ট সামনে এনেছে রাষ্ট্রসংঘ। জনসংখ্যার নিরিখেই এবার এই রিপোর্ট তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে চলতি বছরের মধ্যেই 146 কোটি অতিক্রম করবে ভারতের জনসংখ্যা। বিস্তারিত সেই বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিশ্বজিৎ দেব। বিশ্বজিৎ দা, চলতি বছরের মধ্যে 186 কোটি অতিক্রম করবে ভারতের জনসংখ্যা, যেটা আরো কয়েকটা দিন পরে হবার কথা ছিল, কিন্তু সেটা এবার খুব দ্রুত দেখা গেল যে সে সংখ্যাটাও পূরণ হয়ে যাচ্ছে ভারতে। কতটা উদ্বেগের, যদিও অন্যদিকে বলা হচ্ছে যে জনসংখ্যা হ্রাসের দিকেও একের পর এক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, কি জানতে পারছো? 2011 সালে ভারতের সর্বশেষ আদমশুমারি অর্থাৎ জনগণনার যে সেখানে করা হয়েছিল, এরপর কিন্তু আর হয়নি। একটু দেরিতে হলেও কেন্দ্রীয় সরকার জনগণনা দিনক্ষণ ঘোষণা করেছে। 2026 সাল থেকে দেশের 4টি পাহাড়ি রাজ্য শুরু হবে সেন্সাসের কাজ। 2027 সালে বাকি দেশে চলে জনগণনা, কিন্তু তার আগেই ভারতের জনসংখ্যা সংক্রান্ত একটি রিপোর্ট সামনে আনলো রাষ্ট্রসংঘ। তাদের দাবি চলতি বছরের মধ্যে 146 কোটি বের হবে ভারতের জনসংখ্যা। চীনকে ছাপিয়ে জনসংখ্যার নিরিখে ভারতে থাকবে শীর্ষস্থান। পাশাপাশি একটি উদ্বেগের খবরও জানানো হয়েছে রিপোর্টে, তা হলো ভারতে জন্মহার কমবে এবং প্রবীণের সংখ্যা বাড়বে। সম্প্রতি রাষ্ট্রসংঘের জনসংখ্যা বিষয়ক বিভাগ ইউএনএফপিএ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। বিশ্ব জনসংখ্যার অবস্থা শীর্ষক সেই রিপোর্টে ভারত সম্পর্কে এমন আভাস দেওয়া হয়েছে। এর আগে 2023-এ প্রকাশিত এমন একটি রিপোর্টে ভারতের জনসংখ্যা 142 কোটি 86 লক্ষ বলে দাবি করা হয়, অর্থাৎ 2 বছরের মধ্যে বৃদ্ধির পরিমাণ প্রায় 4 কোটি। উল্লেখযোগ্য বিষয় হলো জনসংখ্যা বাড়লেও কমছে জন্মহার। এর নেপথ্যে বর্তমান প্রজন্মের প্রজনন ক্ষমতা হ্রাস পাওয়া জানা গিয়েছে। পরবর্তী প্রজন্মে জনসংখ্যার আকার ঠিক রাখতে প্রয়োজনের তুলনায় কম সন্তানের জন্ম দিচ্ছেন ভারতীয় মহিলারা। ভারতের মহিলারা প্রতি প্রজননের হার 2.1 থেকে 1.9 নেমে এসেছে, অর্থাৎ আগে একজন ভারতীয় মহিলা গড়ে 2টি সন্তানের জন্ম দিতেন, এখন সেই গড় কমে দাঁড়িয়েছে 1.9। এই সমস্যাকে দ্য রিয়েল ফার্টিলিটি ক্রাইসিস হিসেবে তুলে ধরা হয়েছে এই রিপোর্টে। সন্তান ধারণের ক্ষেত্রে অর্থনৈতিক প্রতিবন্ধকতা, দুর্বল স্বাস্থ্য, পরিবার, সামাজিক চাপ, ভবিষ্যতের অনিশ্চয়তা এমন একাধিক কারণ নেপথ্য রয়েছে বলে রিপোর্টে জানানো হয়েছে। ভারতে নিযুক্ত ইউএনএফপিএ মুখপাত্র তিনি বলেছেন যে প্রজনন হার হ্রাসের ক্ষেত্রে ভারতের অবস্থান উল্লেখযোগ্য। গত শতাব্দীর 60-এর দশকে তা ছিল মহিলা পিছু 5টি সন্তান, সেটা এখন 2-তে এসে দাঁড়িয়েছে। মায়ের মৃত্যু হার আগে থেকে কমেছে, তবে বিভিন্ন রাজ্য জাতির মধ্যে সামাজিক বৈষম্য লক্ষণীয়। এই সমস্যা থেকে বেরিয়ে আসার উপায়ও তিনি বলেছেন। তার মতে সঠিক প্রজননের অধিকার, অর্থনৈতিক সমৃদ্ধি ঘটানোর মাধ্যমে এই সমস্যার সমাধান পাওয়া যেতে পারে। সাম্প্রতিক রিপোর্ট বলেছে ভারতে তরুণ প্রজন্মের সংখ্যা এখন পর্যন্ত উল্লেখযোগ্য মোট জনসংখ্যার 24%, 0 থেকে 14 বছর বয়সী, 17% 10 থেকে 19 বছরের মধ্যে, 26% 10 থেকে 24 বছর বয়সী। আবার প্রবীণদের সংখ্যাও বেশি, 65 বছরের উপরে জনসংখ্যা 7%। জীবনের প্রতি প্রত্যাশা বাড়ায়, আগামী দশকগুলিতে তা আরো বাড়বে। 2025 সালের মধ্যে ভারতে পুরুষদের গড় আয়ুষ্কাল হবে 71 বছর এবং মহিলাদের হবে তা 70 বছর। আগামী 40 বছরের মধ্যে 170 কোটিতে পৌঁছবে ভারতের জনসংখ্যা, সেটি সর্বোচ্চ। তারপর থেকে জনসংখ্যা কমতে শুরু করবে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ জনসংখ্যার নিরিখে ভারত কিন্তু এবার চীনকে ছাপিয়ে শীর্ষস্থানে চলে এসেছে। ভারতের জনসংখ্যা সংক্রান্ত যে রিপোর্ট, সেই রিপোর্ট এবার সামনে এনেছে রাষ্ট্রসংঘ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।